নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, নবদ্বীপে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে মায়াপুর। কিন্তু আমরা হয়তো অনেকে জানি না যে মায়াপুরেও একটি রাজবাড়ি রয়েছে, সেটি হচ্ছে মণিপুর রাজবাড়ি। আজকে তোমাদের কাছে সেই মণিপুর রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানাবো। সেখানে কি কি উৎসব পালিত হয়, সেখানকার ঠাকুর কীরূপ হয় এবং ভোগ কেমন হয়, এগুলি তোমাদের কাছে আজকে বলবো। নবদ্বীপের মণিপুর রাজবাড়ি বা মণিপুর রাজপুর কেবল একটি ভবন নয়, এটি মণিপুরী বৈষ্ণব ধর্মের এক প্রধান কেন্দ্র। এর সাথে জড়িয়ে আছে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র সিংহ এবং তার গভীর ভক্তির ইতিহাস। এখানে মহাপ্রভুর একটি বিশেষ দারুণ কারুকার্য রয়েছে কাঠের, যা অনু মহাপ্রভু নামে পরিচিত। কথিত আছে মহারাজ ভাগ্যচন্দ্রের কন্যা রাজকুমারী বিম্বাবতী দেবী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন। বর্তমান মন্দিরটি প্রায় 40 ফুট উঁচু এবং নবরত্ন শৈলীতে তৈরি। আজও এখানে মণিপুরের নিজস্ব সংস্কৃতি, পোশাক ও প্রথা মেনে পূজা করা হয়। এটি পশ্চিমবঙ্গের ভেতর এক টুকরো মণিপুর হিসাবেই পরিচিত। নবদ্বীপের রাস উৎসবের সময় এখানে ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য পরিবেশিত হয়। দোলযাত্রা বা হোলি এখানে সবচেয়ে বড় উৎসব হিসাবে পালিত হয়, যেখানে হাজার হাজার মণিপুরী ভক্ত অংশ নেন। নবদ্বীপ ধাম স্টেশন থেকে এটি মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। সাধারণত ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে। 2020 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই রাজবাড়িটিকে ঐতিহাসিক স্মারক হিসাবে ঘোষণা করেছে। মণিপুর রাজবাড়ির ইতিহাসটি বেশ গভীর এবং ভক্তির সাথে মিশে আছে। এই রাজবাড়ি এবং অনু মহাপ্রভু মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে অনেক কাহিনী। মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র সিংহ ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। জনশ্রুতি আছে তিনি স্বপ্নে মহাপ্রভুর দর্শন পান এবং নবদ্বীপে তার সেবা করার আদেশ পান। এরপর তিনি 1798 সালে সপরিবারে নবদ্বীপে আসেন। রাজা ভাগ্যচন্দ্র চেয়েছিলেন মহাপ্রভুর একটি বিশেষ বিগ্রহ তৈরি করতে। তিনি তার বাগানের একটি কাঁঠাল গাছ দিয়ে এই বিগ্রহ তৈরি করেন। বিগ্রহটির নাম রাখা হয় অনু মহাপ্রভু। মণিপুর থেকে নবদ্বীপ পর্যন্ত এই বিগ্রহ নিয়ে আসার যাত্রাটি সে সময় অত্যন্ত দুর্গম ও ঐতিহাসিক ছিল। এই রাজবাড়ি প্রতিষ্ঠার পর থেকে নবদ্বীপের সাথে মণিপুরের এক আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হয়। মণিপুরীদের কাছে নবদ্বীপ একটি পরম তীর্থস্থানে পরিণত হয়। আজও অনেক মণিপুরী পরিবার এখানে বসবাস করেন। মণিপুর রাজবাড়ির সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার রাস উৎসব। এখানে মণিপুরী ঢঙে নটকের সংকীর্তন ও মণিপুরী নৃত্য পরিবেশিত হয়। বাংলা রাসের সাথে মণিপুরী রাসের এক অদ্ভুত মিশেল এখানে দেখা যায়। মণিপুর রাজবাড়িতে ভোগের খাবার এবং বিভিন্ন অনুষ্ঠানের এক অনন্য ঐতিহ্য রয়েছে, যা তোমাদের কাছে বলি চলো। মণিপুর রাজবাড়িতে মূলত সাত্ত্বিক মণিপুরী ও বৈষ্ণবীয় খাবারের সমন্বয়ে ভোগ নিবেদন করা হয়। এখানে সাধারণত অন্ন বা চাল, ডাল, বিভিন্ন ধরনের শাকসবজি, শুক্তো এবং চাটনি প্রসাদ হিসাবে দেয়া হয়। এখানকার বিশেষ একটি পদ হলো উতি, যা মণিপুরের একটি ঐতিহ্যবাহী ডাল জাতীয় খাবার। সম্পূর্ণ পেঁয়াজ রসুনবিহীন খাঁটি নিরামিষ খাবার পরিবেশন করা হয়। রাজবাড়িতে দুপুরের প্রসাদ পেতে হলে আগে থেকে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কুপন সংগ্রহ করতে হয়। সাধারণত দুপুর 12:30 থেকে 1:30টার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এখানে সারা বছর বিভিন্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেমন হোলি এখানকার সবচেয়ে বড় উৎসব।
দোলযাত্রার সময় মণিপুর এবং অন্যান্য জায়গা থেকে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। কার্তিক পূর্ণিমায় নবদ্বীপের রাস উৎসবের সময় এখানে ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য ও সংকীর্তন অনুষ্ঠিত হয়। মহারাজ ভাগ্যচন্দ্র সিংহের তিরোধান দিবস এখানে প্রতি বছর সেপ্টেম্বর মাসে পালিত করা হয়। রাজার স্মরণ উৎসব প্রতিদিন ভোরে মঙ্গল আরতি এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতির সময় মণিপুরী ভাষায় সংকীর্তন শোনা যায়, যা এক চমৎকার আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। ভোগের জন্য বা অনুষ্ঠানের সময় জানতে আপনি সরাসরি মন্দিরে গিয়ে কথা বলতে পারেন। রাজবাড়িটি নবদ্বীপ মেন রোডের উপর অবস্থিত। আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন তবে এখানকার মন্দিরের নবরত্ন শৈলী এবং মণিপুরী কারুকার্য আপনার খুব ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।